ব্যাপারটা হচ্ছে এরকম সাইজের কিছু বক্স থাকবে, পিচবোর্ডের বক্স, কার্টুনের মতো। সেই বক্সের দাম, খালি বক্স, এমটি বক্সের দাম কোনোটা 1200, কোনোটা 2400, কোনোটা বা আরো বেশি। বিভিন্ন সাইজ অনুযায়ী বিভিন্ন এমটি বক্সের দাম কিন্তু এত। তারপরে কি, এই যে এমটি বক্স আপনি কিনলেন 1200 টাকা দিয়ে বা 2400 টাকা দিয়ে বা আরো বেশি, যেমন সাইজ বক্স তেমন তার দাম হবে, যেমন ভলিউম তেমন তার দাম, প্রাইস। এবার সেই বক্স দিয়ে আপনি ঢুকে গেলেন বইয়ের সাম্রাজ্যে। হাজার হাজার বই, বিভিন্ন ধরনের বই, এমন বই যা কোনোদিনও জলপাইগুড়িতে পাওয়া যায়নি এখনো পর্যন্ত, সেই বইয়ের সম্ভার। আপনি ঢুকে গেলেন সেই বইয়ের সম্ভারে। থরে থরে থাকে থাকে বই সাজানো আছে। আপনার যে কোনো বই, যা খুশি বই ওখান থেকে নিন আর এই বক্সে ভরুন, ওখান থেকে নিন আর বক্সে ভরুন। ঠিক আছে? এইবার আপনি যখন বক্স পরিপূর্ণ হয়ে গেল, এই বইগুলো সব আপনার। আপনি ঠিক শুনছেন, এই বইগুলো সব আপনার। এবার এই বক্সের দাম যদি 1200 টাকা হয়, তাই এবং সেই বক্সের মধ্যে যদি আপনি ধরুন যে কটা বই ঢুকিয়েছেন তাদের টোটাল প্রাইস 5000 টাকাও হয়, আপনাকে কিন্তু পে করতে হচ্ছে ওই 1200 টাকায়। তাহলে 1200 টাকা দিয়ে আপনি 5000 বা মোর দেন এত টাকার বই আপনি ক্রয় করতে পারবেন, কিনতে পারবেন। 2400 টাকার যদি বক্স কেনেন, বেশ বড় বক্স, 2400 টাকা, তার মধ্যে আপনি যে কোনো বই, ওখানে যে কটা বই সাজানো থাকবে, যে বই আপনার পছন্দ সেই বইগুলো নিন, দেখুন আর ওই বক্সে রেখে দিন। বক্স যখন পরিপূর্ণ হয়ে যাবে, সেই বক্সের সমস্ত বই আপনার। আপনাকে পে করতে হচ্ছে এই বক্সের জন্য মাত্র 2400 টাকা। সেই বক্সের মধ্যে দেখা গেল যে আপনি যতগুলো বই রেখেছেন তাদের টোটাল অ্যামাউন্ট ধরে নিন 10,000 টাকা বা 6,000 টাকা, অথচ আপনাকে পে করতে হচ্ছে মাত্র ওই 2400 টাকাই। ঠিক আছে? লোডস অফ বুকস যেটা বলতে পারি আমরা, লটস অফ বুকস, লোডস অফ বুকস। এরকম একটা অপরচুনিটি জলপাইগুড়িতে প্রথম আসছে 18ই জুন থেকে। কোথায়? কামারপাড়ায় যে শুভম ম্যারেজ হল আছে সেখানে। মূল ব্যাপারটা হচ্ছে যে কিতাব লাভার্স বলে একটা সংস্থা, তারা কয়েকদিন ধরে ফেসবুকে অ্যাড দিচ্ছে, অনেকে পেয়েছেন সেটা, ঝড়ের মতো একটা অ্যাড চলে যাচ্ছে। তা আমি যেহেতু সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় থাকি, ভাল লাগে, তো এগুলো একটু ঘাটাঘাটি করছিলাম, আমি বুঝতে পারছিলাম না ব্যাপারটা কি। তারপর সামাও তাদের সঙ্গে আজকে আমি কন্ট্যাক্ট করেছি এবং তাতে তারা এই বিষয়টা আমাকে জানালেন। জলপাইগুড়ির মানুষের কাছে আমি বলবো একটা বিগ অপরচুনিটিস, বিশেষ করে যারা ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রী আছে বা যারা ইংরেজি বই পছন্দ করে তাদের জন্য। হ্যাঁ, এখানে বলে রাখি, বাংলা বই কিন্তু নেই, শুধু ইংরেজি বই আর শুধু হিন্দি বই। হিন্দি আর ইংরেজি, হিন্দি আর ইংরেজি, মূলত ইংলিশ। আর থাকবে হচ্ছে নোভেলস বা বিভিন্ন ধরনের গল্পের বই বা স্টোরি বুকস, মেনলি নোভেলস, যেগুলো খুব ভালো ভালো নোভেলস হতে পারে, যেগুলো আমরা হয়তো ইন্টারনেটে পাই কি পাই না, সেই বই এর ভান্ডার 18ই জুন থেকে 22শে জুন কামারপাড়ায় শুভম ম্যারেজ হল যেটা আছে সেখানে অনুষ্ঠিত হচ্ছে। সকাল 10টা থেকে রাত্রি 11টা পর্যন্ত খোলা। তো বক্স কিনুন, বক্স ভর্তি করুন, বই নিয়ে আসুন। আমি যে এখানে এই কথাগুলো বলছি, আমি কিন্তু কোনো মানে অ্যাড দিচ্ছি না। হ্যাঁ, আমি শুধু জলপাইগুড়িকে ভালোবাসি, জলপাইগুড়ি মানুষের জন্য এই কথাগুলো মাত্র বললাম। জলপাইগুড়ি ভালো থাকুক, জলপাইগুড়ির লোকেরা বই পড়ুক, ছাত্রছাত্রীদের কাছে বই পৌঁছাক, শুধুমাত্র এই জন্যই কিতাব লাভার্স এর কথাটা আজকে বললাম।